মোড়কজাত ও ঔষধ শিল্পের প্রধান কাঁচামাল যা দেশে উৎপাদিত হয় না। উন্নত মানের পেপার ও পেপার বোর্ড আমদানিতে প্লাস্টিক শিল্পের অনুরূপ শুল্ক, দ্যাট মিনস মানে কাস্টম ডিউটি 5% বা তার ও কম করার আবেদন। শুল্ক কর সিডি 5% করা হলে ব্যবসায় শৃঙ্খলা, দুর্নীতি হ্রাস ও কর ফাঁকির হার কমে আসবে বলে সরকারের রাজস্ব বহুলাংশে বৃদ্ধি পাবে, যা হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ব্যক্তিগত ও কোম্পানি আয়করের আমাদের কিছু অবজারভেশন আছে ইনকাম ট্যাক্সও, আমরা সেটাও আপনাদের সামনে উপস্থাপন করছি। ব্যক্তিগত ও কোম্পানি আয়করের ইনকাম ট্যাক্সের উপর অডিট আপত্তির বিপরীতে আপিলাট ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হলে আপত্তিকৃত মোট টাকার উপর 10% হারে সরকারি কোষাগারে জমা করার বিধান রয়েছে এবং উচ্চ আদালতে আপিল দায়ের করার ক্ষেত্রে 25% হারে জমা করার বিধান রয়েছে। এমতো অবস্থায় সরকারের কাছে আবেদনের উভয় ক্ষেত্রে 5% করার জন্য বিনীত অনুরোধ করছি। কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত বা কোম্পানি আয়করের উপর অযাচিত অডিট আপত্তি নিয়ে থাকেন। এক্ষেত্রে 5% করা হলে অসাধু কর্মকর্তাদের দৈর্ঘ্য কিছুটা কমে যাবে এবং আমরা ব্যবসায়ীরা লাভবান হব এবং একটা স্বচ্ছতার জায়গা তৈরি হবে। ভ্যাট কমিশনার কর্তৃক দাবিকৃত মূসকের বিপরীতে আপিলাট ট্রাইব্যুনালে আপিল করার ক্ষেত্রে বিধিবদ্ধ জমা 10% এবং উচ্চ আদালত ইনকাম ট্যাক্স রেফারেন্সের ক্ষেত্রে 10% জমা করার বিধান রয়েছে। এমতো অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধনপূর্বক উভয় ক্ষেত্রে 5% করার জন্য আবেদন করছি। এক্ষেত্রে অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে অযাচিত অডিট আপত্তি দেওয়ার প্রবণতা হ্রাস পাবে, ব্যবসায়ীরা হয়রানিমুক্ত পরিবেশে ব্যবসা করিতে পারিবেন। বাণিজ্যিকভাবে আমদানিকৃত ডুপ্লেক্স বোর্ড ও আর্টকার্ড HS কোড 4810 মূল্য আন্তর্জাতিক বাজারের কমে যাওয়ার প্রকৃত বিনিময় শুল্ক মূল্যে শুল্কায়নের আবেদন। শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000 বিধির 4 বলা আছে, পণ্যের প্রকৃত পরিশোধিত মূল্য উক্ত পণ্যের বিনিময় মূল্য। এক্ষেত্রে পেপার অ্যান্ড পেপার বোর্ড HS কোড 4810 আমদানির ক্ষেত্রে পণ্যের প্রকৃত বিনিময় মূল্যকে শুল্কায়নযোগ্য মূল্য হিসাবে বিবেচনা করে শুল্কায়নের আদেশ প্রদান করে ব্যবসায়ীদেরকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হতে রক্ষা করার জন্য আবেদন। নচেত পণ্যের অপব্যবহারকারীরা সুবিধা পাবে, সরকারের বিপুল রাজস্ব ঘাটতি হবে। রিসেন্টলি আমাদের পণ্য খালাস করতে গিয়ে চট্টগ্রাম বন্দরে আমাদের উপরে অযাচিতভাবে স্টোর রেন্টের আরোপ করেছে। এই বিষয়ে আমাদের বক্তব্য হলো, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ও কমলাপুর ICDতে স্থিত আমদানিকৃত FCL কন্টেনারের কমন ল্যান্ডিং ডেট এর 8ম দিন হতে পর্যন্ত স্ল্যাবের 4 গুণ হারে স্টোর রেন্ট আরোপ করেছে। এদের ছুটির 1-2 দিন পূর্বে হতে আগত কন্টেনার সহ ছুটির মধ্যে বন্দরে আগত কন্টেনার নির্ধারিত 4 দিনের মধ্যে খালাস করা সম্ভব ছিল না। এছাড়াও বন্দর বা ICD হতে মালামাল খালাসে বন্দর কর্তৃপক্ষ ছাড়াও অন্যান্য এজেন্সি ও ব্যক্তিবর্গের সম্পৃক্ততা থাকে এবং ডকুমেন্টেশনের প্রসেসিংয়ের অনেক সময় লেগে যায়। আমদানিকারকদের উপর এরূপ অযৌক্তিক উচ্চহারে স্টোর রেন্ট আরোপের ফলে শিল্পে উৎপাদন বা আভ্যন্তরীণ ব্যবহার উভয় ক্ষেত্রে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীগণ অপরিণীয় ক্ষতির সম্মুখীন হবেন। এমতো অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক 20 ফেব্রুয়ারি 2025 তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে 4 গুণ হারে স্টোর রেন্ট আরোপের সিদ্ধান্ত বাতিল করত পূর্বের ন্যায় স্টোর রেন্ট বহাল রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, দি বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মেট্রোপলিটন প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং চট্টগ্রাম কাগজ ও টেলিফোন ব্যবসায়ী গ্রুপের 4টি সংগঠনের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশব্যাপী অন্তত 5 লক্ষাধিক মানুষ কর্মসংস্থানে নিয়োজিত আছেন। আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে
উত্থাপিত দাবিগুলো আসন্ন বাজেটে কার্যকর করত এ সেক্টরের কর্মরত 5 লক্ষাধিক মানুষের জীবন ধারণের গতিধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করলাম। আপনারা লিখিতভাবে, আপনারা জাতির বিবেক, আপনারা সব সময় আমাদের যে কোনো সমস্যা সমাধানে সাংবাদিক